শুনুন আবুল হাকাম, ও আপনার নাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিয়েছেন আবু জাহেল। কি? মুহাম্মদ আমাকে আবু জাহেল নাম দিয়েছে? জাদু। এটা জাদু ছাড়া আর কিছু না। আমাদের কি মুহাম্মাদের জাদু দেখে ভয় পাওয়া উচিত? না না, আমরা ভয় পাবো না। শুনো মুহাম্মদ, তুমি কি চাও তোমার গোত্রের লোকেরা তোমাকে বিশ্বাস করুক? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তিনি মন থেকে চান আপনারা একমাত্র আল্লাহর উপর ঈমান আনুন। হে মক্কাবাসী, পূর্ণিমার চাঁদ শুধু খুজাদার কিনানার গোত্রের ভূমির আকাশে বিভক্ত হয়নি, বরং এটা সারা বিশ্বে বিভক্ত হয়েছে। শুনুন কুরাইশগণ, আমরা মুসলমান আর মহান আল্লাহ আমাদের সত্যের ধর্মের হেদায়েত দান করেছেন। আমাদের খুন করে ফেললেও আমরা এই ধর্ম থেকে ফিরব না। লাত আর উজ্জার কসম, লাত আর উজ্জার কসম, আমাদের ধর্মে তোমাদের ফিরিয়ে আনবই। হ্যাঁ, আর এই কারণে আমিও প্রস্তুত আছি। আমরা আপনাদেরকে আর মক্কার যুবকদের বিভ্রান্ত করতে দেব না। মুহাম্মদকে সাবধান হতে বলবেন। হে ওমর, আপনি যদি ধর্ম নিয়ে আরো গভীরভাবে ভাবতেন তাহলে সত্যের খুব কাছাকাছি থাকতে পারতেন। ইবনুল খাত্তাব, এ ধরনের হুমকি আপনি তাদেরকে দিন যারা এসবে ভয় পায়। আপনাকে অনেক সহ্য করেছি। আপনাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। আমি আল্লাহর কাছে আপনাদের হেদায়েতের প্রার্থনা করব ওমর। মহান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় উচ্চস্বরে নামাজ পড়তেন, যেন মুশরিকদের অন্তরে ভয় জাগে। এটা তাদের ওপর আল্লাহর গজব। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। ঠিক বলেছেন। তাদের মধ্যে কেউ যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা শুনতে চাইত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে অন্যান্য মুশরিকদের থেকে লুকিয়ে শুনত। আবু জাহেল আর আবু সুফিয়ানের একবার সরাসরি দেখা হয়ে গিয়েছিল আল্লাহর রসুলের তেলাওয়াত লুকিয়ে শুনতে গিয়ে। তারা পরস্পরকে শপথ করিয়েছিলেন এমন কাজ আর করবেন না। এই কারণেই কি মক্কাবাসী আল্লাহর বাণী শুনতে অস্বীকার করে? কারণ তারা তাদেরকে ভয় পায়? হ্যাঁ আম্মা, তারা তাদের ভয় পায়। আর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ শুনত, তখন তার এমন অনুভূতি হতো যেন সে এমন কিছু শুনেছে যা এর আগে সে কখনো শোনেনি। তখন তারা আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করত। আর সেজন্যই এই পবিত্র আয়াতটি নাজিল হয়। বলুন, তোমরা সালাতে তোমাদের স্বর উঁচু করো না এবং অতিশয় ক্ষীণ করো না, এই দুইয়ের মধ্যে পন্থা অবলম্বন করো। আল্লাহ উঁচু বা নিচু স্বরে প্রার্থনা না করে মাঝামাঝি স্বরে করার নির্দেশ দিয়েছেন। বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আমি হচ্ছি মাকজুম গোত্রের প্রধান, আর আমি জানি কিভাবে যুবকদের মুহাম্মদকে অনুসরণ করা থেকে বিরত রাখতে হয়। আমি ওদেরকে বন্দী করব, তারপর ওদেরকে পিটিয়ে বুঝিয়ে দেব আমি কে। কত জঘন্য পরিকল্পনা করছেন আপনি! আমাদের নির্যাতনের হুমকি দেন। আল্লাহর শপথ, একজন মুমিন আল্লাহর পথে নির্যাতিত হয়েও আনন্দ পায়, আরও বেশি সম্মানিত হয়। তাই আপনার পরিকল্পনা কখনোই সফল হবে না। দেখো মুসাব বিন উমাইর, তুমি এবং খালিদ বিন আবু ওয়াহিয়া মক্কার সবচেয়ে ধনী এবং সবচেয়ে সুদর্শন ব্যক্তি ছিলে। এখন একবার নিজের দিকে তাকাও, তোমার চুলগুলো কেমন রুক্ষ হয়ে গেছে, আর না খেতে খেতে তোমার মুখ কেমন রিক্ত হয়ে গেছে। তাহলে বলো, মুহাম্মদকে অনুসরণ করে তুমি কি পেলে? তোমার মাও তো তোমাকে বের করে দিয়েছে। আপনি আসলেই অন্ধ হয়ে আছেন, আর আপনি এসব নিয়ে পড়ে আছেন। যেখানে আমরা আল্লাহর দ্বীন আর আল্লাহর রাসূলকে রক্ষা করতে আল্লাহর রাস্তায় জীবন দিতে সবসময় প্রস্তুত থাকি। মুহাম্মদের কথা মেনে চলছো? আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করুন। ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। তার কথা মেনে চলার চাইতে মৃত্যু আমার কাছে অনেক অনেক সহজ পথ। এটা চিরসত্য, আপনি অবশ্যই মারা যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনার মুশরিক বন্ধুদের নিয়ে জাহান্নামের আগুনে পুড়বেন। অভিশাপ দিচ্ছে তাকে। তুমি অভিশাপ দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আল্লাহর শত্রু। আল্লাহর শপথ, যদি আপনাদের সাথে আমাদের যুদ্ধ করার নির্দেশ পেতাম তাহলে মুমিনকে আঘাত করা প্রত্যেক মুশরিকের হাত কেটে ফেলতাম। কিন্তু রাসূলের নির্দেশ ধৈর্য ধারণের,
তাই আমরা এখানে ধৈর্যের সাথে অপেক্ষা করছি, কারণ জানি আল্লাহ শেষ বিচারের দিনের ফয়সালা করবেন। এটা মোহাম্মদের জাদু, এটা অবশ্যই মোহাম্মদের জাদু, হাসিম গোত্রের জাদু এটা। লাত আর উজ্জার কসম, আমরা ওকে বিশ্বাস করব না, আমরা ওকে বিশ্বাস করি না। যদি অনুমতি থাকতো আপনাকে এক্ষুনি মেরে ফেলতাম। শুনুন মুসলমান ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন তিনি আমাদের উপর বিপদের আশঙ্কা করছেন, যদিও ওনাকে সুরক্ষা দিচ্ছেন হাশিম গোত্র আর মুত্তালিবের লোকেরা, আর সবচেয়ে বেশি খেয়াল রাখছেন তার ভাই আবু তালিব, যিনি কুরাইশের একজন প্রধান। আল্লাহ তাকে হেফাজত করুন। আল্লাহ তোমাকেও রহমত দিক খাব্বাব। আমরা আল্লাহর পুরস্কারের জন্য অপেক্ষা করছি। বেশ ভালো লাগছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পেরে। আমরা অনেক বেশি আনন্দিত। তাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধ করব। আমার কথা শোনো ওবায়দা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আবিসিনিয়ায় যাও, সেখানের রাজা খুব সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি, তিনি কারো প্রতি অবিচার করবেন না, আর সেটা অনেক বন্ধুত্বপূর্ণ একটা দেশ, সেখানে তোমাদের আশ্রয় নেওয়া উচিত। কুরাইশের মুশরিকদের থেকে পালিয়ে যাব? হ্যাঁ আব্দুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ফিতনা থেকে বাঁচতে তোমাদের দিন নিয়ে আল্লাহর রাস্তায় শীঘ্রই বের হয়ে যাও। আমরা মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আদেশ অবশ্যই মানব। আমাদের মুসলিম ভাইয়েরা অনেকেই হিজরতের প্রস্তুতি নিচ্ছেন, কেউ কেউ আবার ইতিমধ্যেই হিজরত করে ফেলেছেন, যেখানে মুশরিকেরা সত্য ধর্মের আহ্বান থেকে তাদের কানে মোহর লাগিয়ে রেখেছে, আর তারা এতটাই অন্ধ যে তারা আলোর পথ দেখছে না। তারা দয়াশীলতা, উত্তম ব্যবহার আর দুনিয়া আখিরাতের জীবনকে মহিমান্বিত করার আহ্বান বুঝতে পারছে না। এখন তো আমাদের মুসলিম ভাইদের বাধ্য করছে পালিয়ে যেতে তাদের ধর্মের কারণে। আল্লাহর শপথ, ইসলাম গ্রহণ করার পর থেকে আমার মনে হচ্ছে মক্কায় আমরা খুব বেশি দিন থাকতে পারবো না। হিজরতকারীদের দেখে খুব কষ্ট হচ্ছে। চলো ওনাদের বিদায় জানাই। মুসাব, শুনো মুসাব, মুসাব দাঁড়াও। মুহাম্মাদের কারণে আমাকে ছেড়ে গেছো, এটাও কি যথেষ্ট ছিল না? আর এখন তো আমাকে ছেড়ে দূর দেশে চলে যাচ্ছ, যেখানে চাইলেও আমি আর তোমাকে দেখতে পারবো না। মুহাম্মদ কি তোমাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করার নির্দেশ দিয়েছে? আম্মা, আমি আপনাকে মূলত দুটি কারণে ভালোবাসি। প্রথমত আপনি মা, এবং দ্বিতীয়ত আমার ধর্মের কারণে, যে ধর্মে আপনার প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। কষ্ট হচ্ছে কিন্তু। কিন্তু কি মুসাব, কতটা অকৃতজ্ঞ ছেলে তুমি। আপনি কি জানেন ইসলামে মা সম্পর্কে কি বলা আছে? না, আমি জানতে চাইও না। ঠিক আছে,
বলো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। তাই নাকি? মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার সাথে সদয় আচরণ করার আর পিতামাতাকে সবসময় সম্মান করার নির্দেশ দিয়েছেন আম্মা। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে যা থেকে আমি ফিরতে পারবো না। কি সেটা? আমার ধর্ম, ইসলাম ধর্ম আম্মা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামে যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো থেকে বিরত থাকি। এ কারণে আমি অনেকের মন রক্ষা করতে পারছি না। দেখছেন না, আমি ধর্মের কারণে হিজরত করছি, আর ফিরব কি না সেটাও জানি না। কিন্তু আমি তোমার মা মুসাব, মা। এটাই আমার ধর্ম আম্মা। অন্য সব কিছুর আগে আমাকে আল্লাহর দিন মানতে হবে। রবের কসম, মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে। মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে বলছি আমি। সত্যের পথে ফিরে আসুন আম্মা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সত্য ধর্ম প্রচারে তিনি এসেছেন। যারা ওনাকে অনুসরণ করবেন তারা দুনিয়াতে পুরস্কৃত হবেন আর আখিরাতে জান্নাত পাবেন। আর যারা ওনাকে মানবেন না তারা তাদের মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবেন। আপনার শেষ পরিণতি কি হবে এটা ভেবে আমার খুব খারাপ লাগছে আম্মা। যাও, এখন যাও মুসাব। আমি তোমাদের মোহাম্মদকে অনুসরণ করব না, কারণ সে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়েছেন আম্মা। আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সঠিক পথ দেখাবেন। আমি দোয়া করব আপনার জন্য। স্বাগতম হিন্দ, স্বাগতম তোমাকে। শুভ সকাল আব্বা। তোমার পরিবারের সবাই কেমন আছে? এসব প্রশ্নের উত্তর দিতে আসিনি। পরিবার নিয়ে আপনার কোনো মাথা ব্যথা আছে নাকি? কি বলছো? আমার মাথা ব্যথা নেই। আপনি কি দেখতে পাচ্ছেন না রেগে আছি? শান্ত হও হিন্দ, শান্ত হও। কি হয়েছে? আপনার অকৃতজ্ঞ ছেলে আবু হুজাইফা কেমন ভাই সে? এখানে কি বলার আছে হিন্দ? বলতে হবে, কারণ আপনিই সেই পিতা। ওকে মোহাম্মদের অনুসারী হতে দেখেও চুপ ছিলেন। এটাই তো ধর্ম। এটা কি ধর্ম আব্বা? এটা হাসিম গোত্রের ষড়যন্ত্র, যাতে করে তারা কুরাইশের ওপর নিজেদের কর্তৃত্ব ফলাতে পারে। শান্ত হও হিন্দ। তুমি এভাবে কথা বললে তোমার সাথে কথা বলবো না। তুমি তোমার বাবাকে তো চেনো। আমি ধৈর্যশীল, রাগ একদম পছন্দ না। তুমি আগে বলো আবু সুফিয়ান আর বাচ্চারা কেমন আছে? আপনাদের খুব মনে পড়বে ভাইয়েরা আমার। ভাই উসমান ইবনে আফফান, আপনার স্ত্রী আল্লাহ রাসূলের কন্যা রুকাইয়া, তিনিও আপনার সাথে যাচ্ছেন। প্রিয় ভাই জাইদ, রোকাইয়া আমার নয়নের আলো। শুধু তাই নয়, রোকাইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। রহমত বর্ষিত হোক উসমান, রহমত বর্ষিত হোক আলোর পথযাত্রী ভাইদের উপর। তুমি কি তাহলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো বাবা? এছাড়া কুরাইশরা কি আমাদের কোনো পথ রেখেছে? আমাদের উপর কুরাইশদের লোকদের অত্যাচার তো দিন দিন বেড়েই চলছে। কুরাইশের লোকজন তোমার সাথে যা করেছে তা মোটেও ভালো কোনো কিছু নয়।
আর তোমার স্ত্রী আসমা বিনতে উমাইস? এই সিদ্ধান্ত এখন তার। সে চাইলে আমার সাথে যাবে, না চাইলে যাবে না। সেটাই ভালো জাফর, সেটাই ভালো। কারণ তোমরা তো বলতে গেলে সবেমাত্র সংসার শুরু করেছ, তাই একসঙ্গে থাকাই ভালো। এই নাও জাফর, তুমি এটা অবশ্যই আবিসিনিয়ার রাজা নেজাসির হাতে পৌঁছে দেবে। এটা কি তার জন্য চিঠি? না, এটা পত্র নয় জাফর। আমরা তার থেকে দূরে চলে গিয়েছিলাম, দ্বিমত পোষণ করেছিলাম, আর তার অনুসারীদের উপর অত্যাচার করেছিলাম। তারপরে উমাইয়া ইবনে খালাফকে দেখে যা বুঝেছি তা হলো সবাই ইসলাম গ্রহণ করলেও অন্তত দুইজন করবে। আপনি কি মনে করেন মুহাম্মদ কি একজন নবী? আমি নবী বলে বিশ্বাস করলে অনুসরণ করতাম। কুরাইশ গোত্রের কত মেয়ের সন্তান বিপথে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাজার ভূমিতে কেউ অত্যাচারিত হবে না। আমার পিতা আপনাকে একটি কবিতা পাঠিয়েছেন, আপনি যদি চান তাহলে শুনতে পারেন। আমি আরবদের কবিতার অনেক সুনাম শুনেছি। এখান থেকে ওদেরকে চলে যেতে দেওয়া উচিত হয়নি। তার চাইতে অনেক ভালো ছিল আবিসিনিয়ায় যেতে না দিয়ে ওদের সবাইকে এক এক করে হত্যা করে ফেলা। কেন নিজেকে নেতা দাবি করছো না? কি বললে তুমি?